আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাংলাদেশ প্রগতি ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের একজন প্রবাসী ভাই আজকে আলাইন জিম হসপিটালে বিগত 2 মাসের উপরে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এখন আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য জনাব জসিমউদ্দৌলা ভাই আসছেন এবং আলাইন শাখার সভাপতি সম্মানিত আমানুল আমান ভাই আসছেন এবং আমি আসছি। দুঃখের বিষয় আমাদের প্রবাসী ভাই বিগত 2 মাস যাবৎ এখানে পড়ে আছেন। ওনার যত সম্ভব প্যারালাইসিস হচ্ছেন এবং ব্রেন স্ট্রোক করছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, ওনার মাথার মধ্যে ছিলে আছে। তো ওনার ফ্যামিলির সাথে মানে কোনো যোগাযোগ নাই, আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নাই। তো আমাদের আমানুল্লাহ আমান ভাই এখানে আসছিলেন। তো ডাক্তাররা আমান ভাইকে ইনফরমেশন করছেন। ইনফরমেশন করার পরে আমরা পাসপোর্টের মাধ্যমে ওনার আত্মীয়র নাম্বার পাইছি, ওনার ওয়াইফের ওনার নাম্বার পাই দেশে যোগাযোগ করছি। দেশে যোগাযোগ করার পরে ওনারা বলতেছে ওনাদের সাথে আজকে প্রায় 2-2.5 মাস কোনো যোগাযোগ নাই। ওনারা খুবই চিন্তিতের মধ্যে আছিলেন, টেনশনের মধ্যে আছিলেন। যাক, পরবর্তীতে আমি বললাম যে উনি আপাতত সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু হসপিটালে আছেন। তো এখন ওনারা আবেদন করছেন যে যেভাবে হোক ওনাকে দেশে পাঠানোর জন্য। যে আমরা তো গরিব, কোনো টাকা পয়সা নাই, কোনো হেল্প করতে পারবো না। এখন আপনারা যদি আমার হাজব্যান্ডকে যদি দেশে পাঠাতে পারেন তাহলে আপনাদের কাছে আমি ঋণী থাকবো। তো ওনার মেয়েও কান্নাকাটি করতেছে। এখন আমি যতটুকু জানি এখানে হসপিটাল থেকে এম্বাসিকে ফোন করছে, এম্বাসিও আসছে, কিন্তু এম্বাসি এখন পর্যন্ত কী জন্য পাঠাচ্ছে না বা কী আসে বিষয়গুলো এখন পর্যন্ত জানি না। ইনশাল্লাহ দেখি আমরা 2-1 দিনের মধ্যে বা যদি সম্ভব হয় কালকে এম্বাসির সাথে যোগাযোগ করবো। প্রয়োজনে আবুধাবি এম্বাসিতে যাব, যাই আমরা এই বাইকে কীভাবে অতি দ্রুত বাংলাদেশে পাঠাতে পারি ইনশাল্লাহ আমরা এই চেষ্টাই করব। তো আপনারা সবাই সহযোগিতা করবেন যার যার অবস্থান থেকে। কারণ এই বাইকটাকে যদি আমরা দেশে পাঠাতে যাই এখন অনেক টাকার দরকার। আমি যতটুকু এখানে হসপিটালে খবর নিছি প্রায় 8,000 কত দ্রাম হসপিটালে শুধু বিলই আসছে। তো এখন বাংলাদেশে এবারে টিকিট আছে বা ওনার সাথে একজন লোক দিতে হবে, আবার এম্বাসি কতটুকু সহায়তা করে। তো বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। আর টোটালি ওনার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। তো আমাদের বাংলাদেশ প্রগতি ঐক্য পরিষদে আমরা সবসময় বলে থাকি যাদের আত্মীয় স্বজন নাই তাদের আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশ প্রবাসী ঐক্য পরিষদের সদস্যবিন্দু যারা আছেন তারাই। তো ইনশাল্লাহ আপনারা যারা প্রবাসীরা আছেন সবসময় আমাদের সংগঠনের সাথে থাকবেন, ভালো কাজে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আমরা এরকম প্রবাসী যারা আছেন, অবহেলিত প্রবাসী যাদের আত্মীয় স্বজন নাই, তাদের হয়ে আমরা সংগঠনের মাধ্যমে কাজ করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।